হইতো সিন্নি খাইলে কার তারা মোলা চিনবেন না, বুঝবেন মরার পরে, কবরে যাওয়ার পরে। আর হাসর মধ্যে যখন ল্যাংটায় উঠবেন তখন বুঝবেন যে কয় মাসে বছর যায়। কথা ঠিক করে এবার আজকে আমার ইনফরমেশন করছে বলতে ঈদে মিলাদুল নবীর কথা বলার জন্য। আমরা সুন্নিদের একটা আকীদার কথা বলি। আমরা সুন্নিরা মিলাদুল নবীও মানি, সিরাতুল নবীও মানি। মানে কি মানি না? নবীর শুভ আগমনে আমরা আনন্দ করি। এই আনন্দের কথা কোরআনে আছে না নাই? আসলে আমার নবী কি রহমত না গজব? আর জোরে কর, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কোরআনের মধ্যে আমার আল্লাহ নবীর রহমত বলছে কি বলছে না? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ নবী বাড়ায় থাকে, আমাদের মাধ্যমে কোনো ক্ষতি আছে? এই জন্য নবীর পক্ষে থাকতে লাভ আছে। কারণ কবরে যাওয়ার পরে দেখবেন কোন বান্ধব ফেসবুকে ফলোয়ার টাইম নাই, জানা বুঝে তো না। মারা যাওয়ার পরে একটা লিখবেন যে আপনার বন্ধুরা মারা গেছে, ভিডিওটা সমস্যা না, 20টা 22টা কমেন্টস করবো, অথচ ফলোয়ারে ভালো ফ্রেন্ডের ভাষা কমেন্টস করে দিচ্ছে। এই পৃথিবীর কেউ তাহলে আপন পায় না, বিপদে বলে দোলা যায় কে কার আপন? কথা ঠিক কিনা? এই দুনিয়াতে একমাত্র সবচেয়ে বড় নবী হলো উম্মতের জন্য রাহমাতুল লিল আলামিন। পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদ অর্থ কি? আনন্দ। ঈদ অর্থ কি? আর মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর শুভ আগমন। তো নবীর শুভ আগমনে আমরা কি খুশি না বেজা? এবং আল্লাহ বলছেন তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাবে, রহমত পাবে, তোমরা আনন্দ করো। এখন আমার নবীকে আল্লাহ যে কোরআনে রহমত বলেছেন এর জন্য সন্দেহ আছে? ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমি আল্লাহ আপনার শান মানতে বাড়াইছি। নবী আল্লাহ রাব্বুল আলামিন আর আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব জাহানের রব, আমার নবী সব জাহানের রহমত। তাই দেখে আমার নবীর আল্লাহ কত ভালোবাসে। জোরে কথা বলো এই তোমরা চিল্লাও কে? এই কোরআনের মধ্যে যা আছে একটু সকলের কথা শুনতে। তো আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় কিংবা ফজল পায় তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে ফজল মানে হলো দুইটা। আল্লাহ আমাদের অনুগ্রহ করছে, ফজল হলো দুইটা, এর মধ্যে একটা হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ। আমরা কোন পথে চলবো যদি কোনো গাইডলাইন না থাকতো আমরা পুরো পাগলের মতন হয়ে যেতাম। কথা বল ঠিক কিনা? এই কোরআনের মধ্যে কোন পথে চলবো কোন পথে চলবো না এই কোরআনের মধ্যে আছে না নাই? তো আল্লাহ বলছে ফজল পাই আনন্দ কর। আলহামদুলিল্লাহ আমরা গর্ব করে বলতে পারি যতগুলো আসমানি কিতাব আছে 104 খান, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। এটা আমরা গর্ব করে বলতে পারি আল কোরআন। এই কোরআনটা পেয়ে তোমরা আনন্দ করো। আরেক জায়গায় আছে তোমরা যখন এলেন কোরআন, এই ফজল মানে হলো এলেন। ফজল মানে কি? এলেন। তোমরা যখন এলেন পাইবা তোমরা তখন আনন্দ করো। তো এই কোরআন পাই আমরা খুশি। এই মনের কান্দের কোন মানুষ কি বলতে পারবে যে আমি কোরআন পাইয়া বেজা? কোরআন পাইয়া খুশি না বেজা? আল্লাহ বলছে এই ফজল পাইলে এটা একটা অনুগ্রহ আমার বান্দাদের উপরে। এরপরে বলতেছে আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহ হলো ইসলাম। কি? ইসলাম। আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। আমরা কি? ইসলাম শান্তির ধর্ম। ইসলামে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আমরা কি খুশি না বেজা? আল্লাহ যে ফজল মানে অনুগ্রহ,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ আমাদেরকে অনেক দয়া করছেন। দয়ার মধ্যে একটা হলো কোরআন, আর একটা হলো আমরা ইসলাম পাইছি, যে ইসলামটা সকল ধর্মের চাইতে সেরা এবং আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। ইসলামের বাইরে যত ধর্ম আছে, একটা ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়। তাই ইসলাম পাই আমরা কি খুশি না বেজার? খুশি। এখন আমাদের দেশের মধ্যে দেখেন, মুসলমান তো অনেকে দাবি করে। মুসলমান কাকে বলে? যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই লোকটা হলো মুসলমান। ঠিক কিনা বলেন? আমার দেশের মধ্যে মুখে দাঁড়িয়ে আছে, মাথা টুপি আছে, একবার মারা যাওয়ার পরে 14 দিন পরে কবর থেকে লাশ তুলে আগুনটা পুড়ে দিয়েছে। কাজটা কি ভালো করছে? একবার মারা যাওয়ার পরে বিচারের ভার কার উপরে? তো তুমি কবর থেকে তুললা কি লিয়া? তাহলে মুখের মধ্যে দাঁড়িয়ে রেখা, মাথা টুপি রেখা, আল্লাহু আকবার ধরে দিয়া লাশ পুড়ায় ফেললে খাঁটি মুসলমান হওয়া যায় না। আপনার হাত থেকে মানুষ নিরাপদ থাকতে হবে, আপনার জবান থেকে মানুষ নিরাপদ থাকতে হবে। তা আপনি যার লাশটা পুড়ায় দিলেন, এই কাজটা একটা বর্বর সংস্কৃতি, আগামীর জন্য বেশি কল্যাণ বয়ে আসবে না। আমার পূর্বে স্বামীরা যা বলে গেছে, আপনি মাজার গুলা ভেঙে দিয়েছেন, আপনার হাত থেকে মাজার গুলা রক্ষা পায় নাই, তার মানে হলো আপনি মুসলমান হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে কেউ নিরাপদ না, যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। আমরা গর্ব করে আনন্দ করি, আমরা ইসলাম পাইছি। স্বাধীনতার 53 বছর পর্যন্ত আমরা রাষ্ট্রযন্ত্রকে বুঝাইছি আমরা সুন্নিরা শান্তিপ্রিয়। আমাদের ভদ্রতাকে রাষ্ট্রযন্ত্র দুর্বলতা মনে করেছে। ইনশাআল্লাহ আমরা যখন ঐক্য হয়েছি, রাষ্ট্রযন্ত্রের ঘুম ইনশাআল্লাহ ভাঙবে এবং সুন্নিদেরকে ডাকতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ডাকতে বাধ্য হবে। বিনিময়ে আমরা কি আলাদা থাকবো না এক থাকবো? আলাদা থাকবো না এক থাকবো? তুফান আসবে, হামলা আসবে। এই মিলাদুন নবী হল আমাদেরকে অস্তিত্ব। প্রতি বছর যখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, তখন এক শ্রেণীর লোক, যাদের নাম রাখছি ডাব্লিউ, যাদের নাম রাখছি কি, আর ওগুলোর নাম রাখছি কি, এই ডাব্লিউরা দেখবেন মিলাদুন নবী আসলেই অ্যালার্জি শুরু হয়ে যায়। শুধু বেদাতের ফতোয়া দেয়, না জায়েজের ফতোয়া দেয়। এই ফতোয়া যতই দিতেছে, আমাদের প্রেম কি কমতেছে না বাড়তেছে? যদি না বাড়তো, আজকে পবিত্র ঈদে মিলাদুন নবীর নাম দিয়া যে একটা লাইটিং করছে, আমি মনে করছি সড়ক থেকে এটা বুঝি মহানগর এক্সপ্রেস। তো আমি ড্রাইভারের পেলাম একটু হারস না দেওস না, লাইটিং যাতে করছে, মনে হইতেছে ট্রেন যাইতেছে। তো এই যে এখন নাম দিলেন, যারা বলে ঈদে মিলাদুন নবী 12 বলে আসলে আমরা আনন্দ করি, এরপর নাকি আমরা ঘুমাই জায়গা, তাদের কাজ জানাই দিলাম। এটা কোন মাস চলতেছে? আরবি না, জমাদুল সানি চলতেছে না? এই জমাদুল সানির মধ্যে ঈদে মিলাদুন নবী শিরোনামে মাহফিল হয়। তোমরা বুঝাইতে চাই যে আমরা নবীরে পাইয়া শুধু ঈদে মিলাদুন নবীতে আনন্দ করি না, আমরা আমাদের নবীর আনন্দ আমরা সবসময় করি। কথা বলেন ঠিক না বেঠি? একদিনে ফতোয়া আমরা না, আজকে যে লাইটিংটা লাগাইছে এটা একমাত্র আমার নবীর মহব্বতে। কথা বলেন ঠিক না বেঠি? এখন বলবেন শুধু লাইটিং কোন কিতাবে হয়েছেন? ও আল্লাহ রাজি এটা কোন কিতাবে হয়েছি? দেওয়াস না, বন্ধু নবীরা দুনিয়াতে পাঠাইবো, দিন একটা শুধু দিছে, রাত্রে একটা সান দিলি চলতো। আল্লাহ আবার তারকা লাগাইছে কি লেগিয়া? আল্লাহ তো নবীর দুনিয়াতে পাঠাইবার আগে এই পৃথিবীটারে সুন্দর করে তারকা দিয়া সাজাইছে। যদি কিছু ভালো লাগে না, বুঝেন না? আসমানে সাজ সাজ রব, ওই দেখো কে এলো রে। তোমরা তো বুঝো ডলার এলো রে, আর আমরা বুঝি নবী এলো রে। কথা কম ঠিক না বেটে? এই জন্য আমার একটু কথা কয়ে ওয়াজটা বুঝাইছি কেন, এই কথাগুলো সুর দিলে আপনারা বুঝতেন না। এই জন্য বলেন, এখন একটু বড় করে বলবেন, আমরা ইসলাম পায়া কি খুশি না বেজার? আজকে মুরব্বীদের আওয়াজ বেশি, ফুলাফানের আওয়াজ কম। আওয়াজ করে এখন, আমরা ইসলাম পায়া খুশি না বেজার? কোরআন পায়া খুশি না বেজার? এলেম পায়া খুশি না বেজার?
এরপর আল্লাহ কয় ওয়া বিরহমাতিহি, যখন তোমরা রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীর রহমত যদি এক পাল্লাত রাখি আর আমার নবীর যদি আরেক পাল্লায় রাখি, সবচেয়ে বড় রহমত কি পৃথিবীর সম্পদ নাকি আমার নবী? আল্লাহ বলছেন তোমরা রহমত পেলে আনন্দ করো। তাহলে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে দুনিয়াতে রহমত বানায়া প্রেরণ করেছি। এই জন্য আল্লাহ বলেন ওয়া বিরহমাতিহি, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। আনন্দের একটা ভাষা হলো ঈদ। আর অনেকে মনে করে ঈদ মানে হলো ঈদুল ফিতর, ঈদ মানে হলো ঈদুল আযহা। আসলে আমরা এই ঈদুল আযহা ঈদুল ফিতরের মতো আমরা এটা পালন করি না, বরং আরবের মধ্যে দেখবেন শ্রমিক দিবসের আগে ঈদ শব্দ ব্যবহার করেছে। ঈদ মানে শুধু আনন্দ নয়, ঈদ মানে হলো দিবস, যে সময়টা বারবার ফিরে আসে, এটাকে বলা হয় ঈদ। এই জন্য দেখবেন আরবের মধ্যে যত শ্রমিক দিবস আছে, দেখবেন শ্রমিক দিবসের আগে ঈদ শব্দ ব্যবহার করেছে। ঈদ শুনলে শুধুমাত্র ঈদুল ফিতর ঈদুল আযহা সংজ্ঞা খুঁজুক কেন? না না না, আমার নবীরা আমরা পেয়েছি, রহমত পেলে আনন্দের কথা আল্লাহ বলেছেন। এই জন্য আমরা শুধুমাত্র একদিনে আনন্দ নয়, আজকে আমি খবর নিয়ে দেখলাম এই বাড়ির মধ্যে মনের কান্দি প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জবাই হয়েছে, গরুর গোশত দিয়ে রান্না করা হয়েছে। এই বাড়ির ঘরে ঘরে একটা আনন্দ এসে গেছে। এখন আমি যদি বলি মাহফিলটার উসিলায় ঘরে ঘরে ঈদের আনন্দ, এখন এই ঈদ কি ঈদুল ফিতর নাকি? ঈদ শুনলে যে শুধুমাত্র মানুষকে মিসগাইড করেন, এইগুলা কইরেন না। ঈদের অনেক ব্যাখ্যা আছে, ঈদের অনেক সংজ্ঞা আছে। এই জন্য আমার নবী দুনিয়ার মধ্যে যেই দিনটা এসেছেন, এই দিনটা বড় এই দিনটা কেমন জানেননি? আল্লাহর হাবিব যেই রাত্রে মা আমেনার রেহেম থেকে দুনিয়ার মধ্যে এসেছে, ওই রাতের দাম কত জানেননি? ওই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। এই জন্য যুবক ভাইরা, নবীর আগমনে আমরা বড় খুশি। আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, মা আমেনার মাঝে আমার নবী আসার আগে নবী ছিল কি ছিল না? ছিল না? মা আমেনার রেহেমের মধ্যে আল্লাহর হাবিবের নূর মুবারক আসার আগে নবী। মা আমেনা দুনিয়াতে সৃষ্টি হয় নাই তখন আমার নবী। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জন্মই হয় নাই তখনও আমার নবী। যখন আসমান নাই তখন আমার নবী, যখন জমিন নাই তখন আমার নবী, যখন আরশ নাই তখন আমার নবী, যখন কুরসি নাই তখন আমার নবী, নাই নাই লৌহ নাই কলম নাই তখন আমার নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার। আমি আল্লাহর জাতকে প্রকাশ করব, আমি আল্লাহকে ডাকবে। এই জন্য আমি সর্বপ্রথম আমার হাবিবুল্লাহকে নূর মুবারক দিয়া বানাইছি। আল্লাহ যখন একটা সামনে এটা দেওয়া যাবে, হ্যাঁ সমস্যা বলে কেমন? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলে পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো
কিছুই পয়দা না করি তো অন্ধকারে থাকি দরায় রে সময় যায় পর দরদ নবী মুস্তাফাই পর দরদ নবী মুস্তাফাই গো সময় যায় পর দরদ নবী মুস্তাফাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না যখন কেউ নাই তখন আমার নবী কথা কোন ঠিক কিনা কথা কোন ঠিক নেই এই জন্য আমার যুবকেরা পায়ের মধ্যে হাত দিয়া বলি আমার নবীরে সবার আগে বানাইছে কে আর আমার দেশের মধ্যে এক মৌলবী নাম দিছে মানবতার ফেরিওয়ালা সে বলতেছে নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না আপনি কি কথা মানেন এই কথা কাহিনী কইলে দূর ধরে শেখ তুলাইন না আমারে শেখ তুলাইন না আমি চ্যালেঞ্জ করছিলাম মৌলবী খোয়ার থেকে বাইরেছে না কথা ঠিক না বেটি কোন কালে আমি হক কথা কাউকে ছাড়ি নাই আমি বলেছি আমার নবী মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে আসার পরে 40 বছর পরে নবতী পাইয়া নবী না আমার নবী মা আমেনার মধ্যে আসার আগেই নবী চাঁদ হওয়ার আগেই নবী সূর্য হওয়ার আগেই নবী লৌহ হওয়ার আগেই নবী কুরসি হওয়ার আগেই নবী আরশ হওয়ার আগেই নবী চন্দ্র হওয়ার আগেই নবী সূর্য হওয়ার আগেই নবী নাই নাই কিছু নাই যখন কিছু নাই তখনই আমার নবী আল্লাহ দরবারে ছিলেন কথা বলেন ঠিক কিনা খোদার কসম করে বলি আল্লাহর হাবিব বলেন আমি ওই পাথরটাকে এখনো চিনি যখন আমার বয়স 7 বছর কয় বছর আরে কয় বছর 7 মতান্তরে নয় ওই পাথরটাকে আমি এখনো চিনি আমি যখন পাথরের দিক দিয়ে যাইতাম ওই পাথরটা আমাকে সালাম দিত ও মাওলানা তোমাকে সালাম দেয় না কেন ও তোমাকে সালাম দিবে কেন পাথর তো নবী ছিলে তুই নবী ছিলস নাই তোর কপালে নবী নাই কথা বলছে কি কথা নেই 40 বছর আগে নবী নাই আমি 40 বছর আগে নবী নাই মানে কি কাছে বান্দা হয়ে দুনিয়াতে আইছে নবীরে পরিপূর্ণ করায় সংজ্ঞা দেয় 40 হইলে ব্রেইনটা ঠিক মতো জায়গা যা এই জন্য আল্লাহ রসুলকে 40 বছর ব্রেইনটা পূর্ণতা করিয়া এরপরে বলে নবুয়তিটা দান করছে যারা আরাম ক্ষমতাটা হয়েছে দীক্ষা এরপরে বলে দান করছে অথচ মা আমার কাছে মা আর মা মেনা কইতাছে আমি দেখলাম আমার নাভি মূলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বেরিয়েছে এই ওয়াজ করতে 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 পুরা ডাব্লিউডি সাইজ করছি এরপরও বুঝে না আমি কই মিলাদুন নবী দলিল আছে খেতে কোন নাই আমি কই আছে খেতে কোন নাই আমি কই তোর নসিব নাই মগা করে মগা নতুন নতুন আপনার মনে একটু কষ্ট হইতেছে নবীরে যে মানে না তার আমি সালাম দিব নবীরে যে মানে না নবীরে যে চিনে না
তার কাছে মায়া দিয়া দিব? ও মা গো মা, এ মরলে তো আমি কবরের কাছে যেতাম না। হ্যাঁ এ ঠিক আছে বেটা, এই মুলুকে আমার দরকার। ডব্লু করে দিবে, ডব্লু নাম্বার কি? নবী বুঝলে 40 বছর পরে নবী ভাই আপনি নবী হয়েছে। এই জায়গায় এত বড় কট্টর কথা করেন না। আমি দেখবো কিংবা শুনবো এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কথা বল ঠিক নেই। প্রীতি শিখায়া না 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 ওয়াশটা ফিনিশিং দিয়ে আলো এরপরে কথা কথা ঠিক না বেটে। আপনি খাওয়ান না গরম করা খাওয়া গেছে। আপনি শান চলবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে আমিন কর। আমরা নবীর জন্য দেওয়ানা। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কি জিন্দাবাদ না? এটাই কথা যুবক ভাই আমার রাসূল বলে 40 বছর পরে নবী ভাই বলে নবী সে আমার সামনে যদি আয়াত কইতো এর জুতা আমার জুতা। দেখো রাতে বলি কই যারা খারাপ না ওয়ান জামন করে না ওয়ান করে এটা কথা এর আসরার বল করে বড়াই কাছে কিছু তো ওই কি বলছে ও তো স্মরণে মারহাবাতান মারহাবাতান। তা আমরা নবীর পক্ষে কারা কারা আছে একটু হাত দিলে কোন কি লেগা এটা শোনান না কেন? আলহামদুলিল্লাহ কর মা মেনে কয় দেখছি নালা বকরা আনলো কাছে বাচ্চা হওয়ার পরে বাচ্চা যখন ফেলে যখন লাড়া দেয় তখন পাশের বাড়ি দাই মারে কই গো পেটটা দিয়ে ব্যথা করে মনে হয় হওয়ার সম্ভব না। দরজা মতো লাগাইয়া জানালা লাগাইয়া ঘরে ভিতরে মহিলা যাবো। আর মা মেনে কয় আমি 9টা মাস ধরে হুঁকাছে আনি আমার খবর দিতেছে নবী আইতাছে আমার মধ্যে বলে সেই নবী নাকি আইছে। আচ্ছা কোন দিকে যেই মা শুনে তার মাঝে নবী আগমন করছে এই মা কি আনন্দে না কষ্টে? কিন্তু কতই শুধুমাত্র খবর শুনতে আছে মাটার কোনো আলামত বুঝে না। আমি কি শুনতেছি নবী বলে আমার মধ্যে আছে কিন্তু আমি তো বুঝতেছি না। অন্যান্য মহিলা তো পেটের ভিতরে বাচ্চা গেলে পেট বড় হয় শরীরটা ভারী হয়, আমার মধ্যে কোনো আলামত দেখতেছি না। সময় তো দেখতেছে 10 মাস 10 দিন থেকে পূরণ হইতেছে। এরপরে কি হইব মা আমাকে একদিন রাত্রেবেলা আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ বা অ্যাবাউট দিস পজিশন, আমি আমার শারীরিক পজিশন নিয়ে একটু চিন্তা করতেছি। আল্লাহু আকবার কথা কেন? আমি ভাবতেছি সময় তো হয়ে গেছে, এখন আমি যেভাবে সংবাদ শুনতেছি নবী নাকি দুনিয়াতে আসার সময় হয়েছে আলামত তো দেখা না না এরা এখানে কথা বলে কেন ওখানে কথা বলার সমস্যা নেই, এখানে চুপ থাকেন পিছনে কথা বলার অসুবিধা নেই। আমি এখন গুরুত্বপূর্ণ জায়গায় যাবো, এখানে সবসময় তো পাগলামি করে দেবো। আমি যে চিনি দিই আমার কি কষ্ট হয় না? কথা কেন কষ্ট হয়নি? তো প্রতিদিন আজকে দিনের বেলা বই আসলাম গাজীপুর একবারে ভরা রৌদ্রের মধ্যেও আস 2 ঘন্টা স্টেজে বসে ওয়াজ করলাম। 1:50 মিনিট বসে 4টার সময় স্টেজ থেকে নামছি। হ্যাঁ কিছু কষ্ট তো পেয়েছি। আগামীকাল দিনের বেলা মাহফিল মাধবপুর, একটা হবিগঞ্জ, আর একটা সোনারগড়, 3টা মাহফিল। প্রতি মাসে আমি মোট 80টা মাহফিল করি না। চোখ লাগাইতে মারে রাস্তা বান দিয়া কালা দাদু করে মারে রাস্তা দেখ না কেউ দিকে ভাড়া নেই এলাকা মামলা মামলা সবাই চলেছে। কথা রাস্তা দেখি আমরা সুন্নির করে সুন্নি শৈল কাইকম নাই কোনো কিছু নাই। সুন্নির করে সুন্নি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলিম। আমার বাবা আমার মন্ত্র শিখাই দিয়ে গেছে। কথা বল ঠিক না? ঘরের মধ্যে লিখে রাখছি কাফ ইয়া আইন সোয়াত কাফ তো আমি ইয়া রা কিতবির জিন বুত আসর কোনো কিছু নিতে মুক্ত নাই। কিতাব না জামাল না শুধু মাত্র ইয়া করি আর ওয়াজ করি ওয়াজ করি যারা দানে হারে কাছে জানিয়ে নিয়ে এগুলো দরকার আছে। মানুষ কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর, মানুষ সবচেয়ে বড় কঠিন। একটা সরিষার ক্ষেত্রে মাছ দিয়ে যদি আপনি 5 দিন মানুষকে আসা যাওয়া করে পাশের ঘাস গুলা মানুষের হাওয়ার কারণে মইরা যাবে। এর থেকে বড় বিষাক্ত মানুষের মধ্যে যখন মানুষ বিচরণ করে এজন্য খালি গায়ে কোনোদিন
ব্যাটারি জায়গায় হাইটেন না, আপনার কাম সাল হয়ে যাবে, আপনি টেরও পাবে না, দিন মরে যাবে। আপনি মনে হচ্ছে একটা সাহস দেখেছেন আমি খালি গায়ে বডি, এগুলো দেখাবেন না, এগুলো বিষয় আছে। এই জন্য আমার নবীর মহব্বতের কথা বলছিলাম, কথা বলেন ঠিক না ঠিক? মা বলতেছেন শুধু সংবাদই পাইলাম কিন্তু দেখতেছি না, শেষ রাত্রিবেলা ভাবতেছি এখন তো সময় হয়ে গেছে, যদি 11 মাসের পরে দুনিয়ার সিস্টেম 10 মাস 10 দিন করে বাচ্চা হয়, এখন আমার অবস্থানে কি, আমি কোন আলামত পাইতেছি না। হঠাৎ করে ভাবতেছে, একটু চিন্তা করছে, হঠাৎ করে চিন্তার ভিতরে মা আমেনার ঘরের ভিতরে দরজা লাগানো, জানালা লাগানো, হঠাৎ করে দেখতেছে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। ঘরের দরজা জানালা লাগাই থাকলে কি পাখি ঢুকতে পারে? মা আমেনা তো দরজা জানালা লাগানো, পাখি যখন ঢুকছে এটা আল্লাহর কুদরতি। এবার দেখি কি হয়, গাছের ডালে দেখছি পাখির ডানা একটা দুইটা, আর আমার ঘরে যে পাখিটা ঢুকছে পাখির ডানা হইলো একটা। তোর মা আমেনা করে ছাড়ছে, কুদরতি খেলা আরো শুরু হয়ে গেছে। এরপরে ওই পাখির একটা ডানা দিয়া মা আমেনার শরীর মধ্যে একটা স্পর্শ করলো, মা আমেনা কয় আমার দেহের জ্বালা পানি হয়ে গেল। কিন্তু মনের একটা জ্বালা আছে, সন্তান তো দেখতেছি না, দেহের যে অস্থিরতা কমে গেছে, এদের একটা হলো দেহের জ্বালা, একটা মনের জ্বালা। দেহের জ্বালা উঠলে স্যালেন মেলান দিয়ে একজন বন্ধ করেন যায়, এর মনের জ্বালা কি স্যালেন দিলে বন্ধ দেবো না। প্রেমের আগুন, তুই নাইস মার স্কিল লেগে একটা ভালো বলে, ভালো বলে। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিহিবে না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে এ মনের কান্দিবাসী, জল দিলে নিহিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, শাহজালাল মরে না, ঠিক না? প্রেম চাই না মানবী মানে রে দয়াল, চাই না সোনা দানা। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পাখির পাখা যখন আমার শরীরের মধ্যে টাচ করলো, আমার দেহের জ্বালা পানি হয়ে গেছে, কিন্তু আমার মনের জ্বালা রয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পেয়ালা, বন্ধুরে দুইটা পেয়ালা ঘরের মধ্যে এইভাবে শূন্যের মধ্যে প্রবেশ করলো। একটা পেয়ালার মধ্যে হলো দুধ, আর একটা পেয়ালার মধ্যে হলো মধু। মা আমেনা বলি আমি যখন দেখলাম হাত ছাড়া একটা পেয়ালা এনে আমার সামনে দাঁড়ায় রয়েছে, সুবহানাল্লাহ ধরে কন্যা কেন? মা আমেনা বলে আমি দুধটারে বাছাই করলাম, দুধটাকে বাছাই কইরা আমি একটু দুধটারে পান করলাম। পান করার সাথে সাথে আমার মনের জ্বালা পানি হয়ে গেছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার! হায়রে মা আমেনা কয় এতক্ষণ আমি চিন্তা করলাম, এবার পাখির জ্বালা স্পর্শ পাইয়া দেহের জ্বালা পানি হলো। আবার ইভিনিং টাইমে আমি দুধ পান করার পরে আমার মনটা ঠান্ডা হয়ে গেল। এবার আমি চোখটা বন্ধ কইরা আমার আল্লাহ ডাক দিয়ে আল্লাহ তোমার লীলা বোঝা বড় দায়ী। আল্লাহ শুকরিয়া আদায় কইরা আমি শুধুমাত্র চোখটা খুললাম, খুইলা দেখি আমার সামনে একটা মহিলা দাঁড়ায় রয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একটা মহিলা দাঁড়ায় রয়েছে গো। এই ওয়াজটা আপনারা সবাই শুনেন। আমি কিশোর বয়সের পোলাপান, ছোট ছোট পোলাপানকে আমার নবীর মিলাদ বুঝাইতেছি। যারা নবীর মিলাদ মানে না এরা হলো মুশরিক। কথা বলেন ঠিক কিনা? যারা
মিলাদ মানে না, তারা কি? তারা কি? কারণ আল্লাহর মিলাদ নাই। তারা যদি বলে নবীর মিলাদ নাই, তাইলে শিরিক হয়ে যাবে। ও বন্ধুরে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর জন্ম নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আমার নবীর শুরু আছে, আমার নবীর মিলাদ আছে। এই জন্য যারা বলে নবীর মিলাদ নাই, এরা মুশরিক মুশরিক মুশরিক। কথা বলেন ঠিক কিনা? ওই মা আমেনা বলি, আমি একটু রাতের বেলায় এমন ভাবে আল্লাহর নিয়ামত পাইয়া আমি একটু চোখটা খুললে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। শুকরিয়া আদায় করে সেই মাত্র চোখটা খুললাম, খুইলা তাকায় দেখি পৃথিবীর সবথেকে সুন্দরী মহিলা, যার নাম হলো আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের আদি মাতা, যার নাম হলো মা হাওয়া আলাইহিস সালাম, তিনি দাঁড়ায় রয়েছে। মা আমেনা ডাক দিয়া কইছে, গো আমার সামনে তুমি কেমনে ঢুকলা? ওই হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, আমেনা, আমরা আসি নাই, আমার আল্লাহ আমাদেরকে তোমার ঘরে পাঠাইছে। দরজা লাগানো, জানালা লাগানো, আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আসবেন। এই জন্য পাড়া প্রতিবেশীকে আয়েশা নবীর দাইমা হিসেবে রাখে নাই, আল্লাহ সরাসরি জান্নাত থেকে মহিলা পাঠাইছে। ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী নারীর নাম হলো মা হাওয়া। এখন প্রশ্ন হলো, হুজুর, হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি, আম্মার নাম কি? না না, হাওয়া আলাইহিস সালামের আব্বাও নাই, আম্মাও নাই। আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আদম আলাইহিস সালামের আব্বাও নাই, আম্মাও নাই। এখন বলবো, হুজুর, ঈসা আলাইহিস সালামের আম্মার নাম কি? আমি বলবো, ঈসা নবীর আম্মার নাম হলো মরিয়ম, কিন্তু ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? আমি বলবো, ঈসা আলাইহিস সালামের আব্বার নাম নাই। ও তাহির হুজুর, আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম শাহ সুফি আল্লামা নাজিমউদ্দিন মোল্লা রহমাতুল্লাহ আলাইহি। আপনার আম্মার নাম কি? আমার আম্মার নাম হলো মুহসানা বেগম। আমি আমার বাবার নাম বললাম, মায়ের নাম বলে দিলাম। ও বন্ধু, আমার আব্বা আছে, আম্মা আছে, আর ঈসা আলাইহিস সালামের বাবা নাই, মা আছে, আর আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। আল্লাহ বাপ মা ছাড়াও পারে, বাপ ছাড়াও পারে, আবার বাপ দিয়াও পারে। জোরে কোন ঠিক না বেঠি? যারা বলে মানুষের বড় হয় নাই, মানুষ হয়। এই বাতিজা, তুই জানে কর যে মানুষের ঘরে মানুষ হয়, তাহলে আদম নবী কার ঘরে হয়েছে? কর বলি দে, বলি দে, কথা কোন ঠিক না বেঠি? বলি চেষ্টা কি না? আমার নবীর ব্যাপারে যদি তুমি 100% ধারণা রাখো, আর তোমার নামাজ কালাম নেই খাই, আমি তোমার জন্য পাগল হয়ে যাবো, এটা ভাবলে ভুল হবে। আল্লাহ ঈমান মহব্বত যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই, যার ঈমান নাই, তার নামাজ রোজা হজ যাকাত আমাদের কোনো মূল্য নাই। কথা বলেন কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আমার নবীকে আমাদের মত, তাহলে আমার নবীর কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার না থাকে, আপনি নামাজ করবেন যে বিল্ডিং নিয়ে চিন্তা করছেন, কবর যায় দেখেন না, আর এক কবর ছোট